সুপ্রিয় শিক্ষার্থীরা, রানী দহিমী উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে আজকের ক্লাসে সকলকে স্বাগতম। আমি মিন্টু বড়ুয়া, সহকারী শিক্ষক, রানী দহিমী উচ্চ বিদ্যালয়। আজকে তোমাদের আমি অষ্টম শ্রেণীর বাংলা একটি কবিতা নিয়ে আলোচনা করব। তোমরা বই খাতা নিয়ে বসো, বই খাতা কলম নিয়ে বসো। আমরা প্রথমে পাঠ ঘোষণার পূর্বে কয়েকটি ছবি দেখাই। এই প্রথম একটি ছবি দেখাচ্ছি, এটা একটু ভালো করে খেয়াল করবে। এটি একটি ধর্মীয় ছবি। এটা কোন ধর্মাবলম্বীর ছবি বলতো? হ্যাঁ, এটা হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীর ছবি। তারপর দ্বিতীয় একটি ছবি দেখো, এটা কোন ধর্মাবলম্বীর ছবি? হ্যাঁ, এটা হচ্ছে ইসলাম সম্প্রদায়ের, ইসলাম ধর্মের ধর্মাবলম্বীর ছবি। আচ্ছা, তৃতীয় ছবিটা বলতো, এটা কোন ধর্মাবলম্বীর ছবি? এটা হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের ছবি। বিভিন্ন পূজা পার্বণ করতেছে বৌদ্ধ অনুসারীরা। চতুর্থ একটি ছবি দেখো, শেষের 4 নম্বর ছবিটি, এটা একটি ধর্মের ছবি। এটা কোন ধর্মের ছবি? এটা হচ্ছে খ্রিস্টীয় বা খ্রিস্টান ধর্মের ছবি। শিক্ষার্থীরা, ধর্ম বা সম্প্রদায়গত পরিচিতির চেয়ে কোন পরিচিতি সবচেয়ে বড়? ধর্ম বা সম্প্রদায়গত পরিচিতির চেয়ে কোন পরিচয়টি সবচেয়ে বড় বলতো দেখি? সবচেয়ে বড় পরিচয় হচ্ছে মানুষ। আচ্ছা, সবচেয়ে বড় পরিচয় কি? মানুষ। আচ্ছা, দেখি আরেকটি প্রশ্ন দেখো তো। এটা সহজ প্রশ্ন দিলাম তোমাদের, দেখো এটা প্রশ্নটা বলতে পারো কিনা। মানুষের ধর্মকে কোন ধর্ম বলা হয়? এইরকম একটি তোমাদের কবিতা আছে, মানুষের ধর্মকে কোন ধর্ম বলা হয়? মানুষের ধর্ম। চমৎকার বলেছ। হ্যাঁ, এটা হচ্ছে মানব ধর্ম। চমৎকার বলেছো তোমরা, মানব ধর্ম। তাহলে আজকে পাঠের আলোচনার বিষয় তোমরা বুঝতে পেরেছো। আজকের পাঠ কি হবে? আজকের পাঠ হবে কি না? মানব ধর্ম। মানব ধর্ম কবিতা নিয়ে আজকে আমি তোমাদেরকে পাঠ দেব। প্রিয় শিক্ষার্থীরা, কবিতা পাঠ করার পর তোমরা কি কি অর্জন করবে এক পলটা দেখে নি। জাত নাম্বার হচ্ছে জাত পাত ধর্ম বর্ণ নিয়ে বাড়াবাড়ির পরিণাম সম্পর্কে বলতে পারবে। 2 নম্বর হচ্ছে মানুষের মানবিক পরিচয়ের গুরুত্ব সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে। 3 নম্বর দেখো, ধর্ম বা সম্প্রদায়গত পরিচয় যে বড় পরিচয় নয় তা বিশ্লেষণ করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, শিকনফল পরে আমরা কিছু নতুন শব্দ দেখব। কারণ তুমি যখন পাঠ পড়বে, কবিতাটি পড়বে, কিছু নতুন নতুন শব্দ দেখতে পাবে। এই শব্দগুলোর অর্থগুলো তোমার অবশ্যই পূর্বে জানার দরকার। আমরা শব্দ অর্থ নিয়ে কিছু নতুন শব্দ নিয়ে আলোচনা করতেছি। প্রিয় শিক্ষার্থীরা, দেখো নতুন শব্দগুলো, নতুন শব্দের অর্থ দেখো। আমরা একটু দেখি নতুন শব্দের অর্থগুলো। প্রথম শব্দ দিলাম রূপ। তোমরা যখন কবিতাটি আলোচনা করবে, কবিতাটি পড়বে, আমরা যখন কবিতাটি পড়ব তখন রূপ শব্দটা আমরা দেখতে পাবো। রূপ শব্দের অর্থ কি? সৌন্দর্য। আচ্ছা, দ্বিতীয় শব্দ দেখলাম তোমাদের, দ্বিতীয় শব্দ দিলাম কি? মালা। মালাটা আমরা আসলে জানি, মালা শব্দের অর্থ অনেকে মনে হয় জানো না, সেই জন্য মালা শব্দের অর্থ দেখি কি বলতো? হিন্দুদের জপ মালা। মালা অবশ্যই আমরা অনেকে দেখেছি, অনেকে অর্থ জানি, কিন্তু তারপরেও আমি তোমাদের সেটা জানার আর একটু ভালো করে বুঝিয়ে দিলাম, হিন্দুদের জপমালা। এবার দেখো 3 নম্বর আরেকটি শব্দ দিলাম তসবি। তসবি শব্দ দেখেছো তোমরা? তসবি দেখেছো? তসবি শব্দের অর্থ হচ্ছে মুসলমানদের জপমালা। যখন তারা ধর্মীয় বিভিন্ন আলোচনা থাকে, মনে মনে চিন্তা করে, মনের ভিতর জপমালা করে, জপ করে, মনে মনে বলে, তখন মুসলমানদের এটা জপমালা হিসেবে, এটা মালা হিসেবে তখন তারা এটা গণে থাকে, গুটিগুলো গণে থাকে, পুঁথিগুলো গণে থাকে। তসবি ইসলাম ধর্মের সম্প্রদায়রা তারা এটা ব্যবহার করা হয়। তারপর দেখো আরেকটি শব্দ ফাতা। কবিতা যখন পড়বে তখন এখানে দেখবে ফাতা শব্দের একটি শব্দ আছে। ফাতা হচ্ছে জাতবা ধর্মের বৈশিষ্ট্য। এখানে কবি জাতবা ধর্মের বৈশিষ্ট্যকে তিনি আলাদা তেমন মূল্যায়ন করে নাই। তিনি মানুষের ধর্ম নিয়ে, বিশেষ করে মানবের কথা তিনি বারবার তুলে ধরেছেন। প্রিয় শিক্ষার্থীরা, আরেকটি দেখো শব্দ বিকিয়ে। বিকিয়ে শব্দের অর্থ কি বলতো দেখি? বিকিয়ে শব্দের অর্থ, তোমরা এটাও জানো না,
কারণ এগুলো নতুন শব্দ। বিকিয়ে, বিকি মানে বিক্রয় বা বিক্রয় হয়ে গেছে এমন। হ্যাঁ, বিক্রয় হয়ে গেছে এমন নতুন শব্দগুলো দেখলাম। এবার আমরা মানব ধর্ম কবিতাটি কে লিখেছেন আশা করি তোমরা জানবে। মানব ধর্ম কবিতাটি লিখেছেন লালন সাহা, কবি লালন সাহা। তিনি তার সব লোকে কয় লালন কি জাত সংসারে গানটির মানব ধর্ম কবিতা হিসেবে এই গ্রন্থে তিনি গৃহীত করেছেন। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আমি তোমাদের বলবো 81 পৃষ্ঠায় একটু কবি পরিচিতি একটু পড়ে নাও, কবি পরিচিতিটি একটু পড়ে নাও তোমরা, তারপর আমরা একটু কয়েক প্রশ্ন জিজ্ঞেস করব। এই যে কবি, এটা এই কবিটা চিনো? এই কবিকে চিনো? হ্যাঁ, উনি হচ্ছেন আমাদের প্রিয় কবি সেই লালন সাহ। কেমন? মানব ধর্ম যে কবিতাটি যে কবি লিখেছেন ইনি হচ্ছেন সে মানবতাবাদী ধর্ম কবি। প্রিয় শিক্ষার্থীরা দেখো, কবি জন্ম কখন করেছিলেন? তোমরা নিশ্চয় কবি পরিচিতি পড়ার সময় বললাম কবি পরিচিতিটা পড়ো। এখানে তুমি কবি পরিচিতি পড়ার সময় অবশ্যই জন্মসাল মনে দেখেছ। বলতো দেখি, কবি পরিচিতি মধ্যে তিনি কত সালে জন্মগ্রহণ করেছিলেন বলতো? হ্যাঁ, চমৎকার বলেছ, 1772 সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন। আচ্ছা, বলতো তিনি কোন জেলায় কোথায় জন্মগ্রহণ করেছিলেন? হ্যাঁ, চমৎকার বলেছ, তিনি ঝিনাইদহ মতান্তরে কুষ্টিয়া জেলায় জন্মগ্রহণ করেছিলেন। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, দেখো তো কবিকে কি কবি বলা হতো? কবিকে কি কবি বলা হতো? লালন সাহা কবিকে কি কবি বলা হতো? চমৎকার বলেছ, মানবতাবাদী মরমী কবি বলা হতো। মানবতাবাদী মরমী কবি বলা হতো। আচ্ছা, তিনি কার শিষ্য ছিলেন? অর্থাৎ আমাদের কবি লালন সাহা কার শিষ্য ছিলেন? সাধক সিরাজ শাহের শিষ্য ছিলেন। আচ্ছা, তাহার গানের বৈশিষ্ট্যগুলো কি ছিল? তাহার গানের বৈশিষ্ট্য ছিল অত্যন্তক ভাব ও মরমী রসব্যঞ্জনা। রসব্যঞ্জনা ছিলেন তার গানের বৈশিষ্ট্য। আচ্ছা, কবি কোন সালে মৃত্যুবরণ করেছিলেন? বলতে কি কোন সালে মৃত্যুবরণ করেছিলেন? হ্যাঁ, তিনি 17 অক্টোবর 1890 সালে তিনি মৃত্যুবরণ করেছিলেন। কেমন? কুষ্টিয়ায় দেরুয়ায় তিনি মৃত্যুবরণ করেছিলেন। কেমন? কবি যখন তুমি কবি পরিচিতি পড়েছিলে নিশ্চয় আরো কিছু অর্জন করেছ, সেগুলো একটু ভালো করে দেখবে, আরো তখন আরো প্রশ্ন উত্তর দিতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা কবি পরিচয় জানলাম, এখন আমরা আদর্শ পাঠে যাব। আদর্শ পাঠ দেখিনি, প্রথমে আমরা কবিতাটি পড়ে নিই। আদর্শ পাঠ কবি, দেখো কবিতার নাম কি? মানব ধর্ম। কে কবি নাম কি বললাম? লালন সাহ। লালন সাহ কবিতা মানব ধর্ম কবিতাটি লিখেছেন। আচ্ছা, এবার আমরা পড়ি আদর্শ পাঠে। সব লোকে কয় লালন কি জাত সংসারে, লালন কয় জেতের কি রূপ দেখলাম নেই নজরে। কেউ মালা কেউ তসবি গলায়, তাইতে কি জাত ভিন্ন বলায়। যাওয়া কিংবা আসার বেলায় জেতের চিহ্ন বয় কার রে, জেতের চিহ্ন বয় কার রে। আরো আছে দেখি, আরো একটু কি আছে দেখি কবিতাটি আদর্শ পাঠের মধ্যে। গর্তে গেলে কূপ জল কয়, গঙ্গায় গেলে গঙ্গা জল হয়। মূলে এক জল সে যে ভিন্ন নয়, ভিন্ন জানাই পাত্র অনুসারে। জগৎ বেড়ে জেতের কথা, লোকে গৌরব করে যথা তথা। লালন সে জেতের ফাতা, বিকিয়েছে সাত বাজারে। প্রিয় শিক্ষার্থীরা, সব লোকে কয় লালন কি জাত সংসারে গানটি মানব ধর্ম কবিতা হিসেবে এই গ্রন্থে কবি তুলে ধরেছেন, গৃহীত করেছেন। কবি এ কবিতায় লালন শাহ ফকির মানুষের জাত পরিচয় নিয়ে প্রশ্ন উত্থাপন করেছেন। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, দেখো প্রথমে তোমাদের দুইটি চরণ সম্পর্কে আলোচনা করি। কবিতাটির নাম হচ্ছে মানব ধর্ম, লিখেছেন কে? লালন শাহ। সব লোকে কয় লালন কি জাত সংসারে। কেমন? সব লোকে অর্থাৎ সবাই বলে লালনকে তুমি কোন জাতের। কেমন? লালন কয় জেতের কি রূপ দেখলাম নেই নজরে। রূপ তিনি কোন জাতের কোন রূপ দেখেনি।
এই নজরে তার চোখের মধ্যে কোনো মানে তার ওই রূপগুলো দেখেনি। তিনি কি দেখেছেন দেখো, তিনি এই দুইটি চরণে বুঝিয়েছেন সমাজে সকলে লালনকে কোন ধর্মের বা সম্প্রদায়ের মানুষ বলে প্রশ্নবিদ্ধ করে। তখন তারা জানতে চেয়েছেন লালন শাহের জাত কি, ধর্ম কি। লালন উত্তরে বলেন, জগতে জাতের কোনো রূপ তার চোখে পড়েনি। তিনি মনে করেন এই সমাজে মানুষের কোনো আলাদা জাতের পরিচয় নেই, সবার একটাই পরিচয়, তিনি হচ্ছে মানুষ। তিনি মনুষ্য ধর্ম, মানুষকে বর্ণনা করেছেন। তিনি জাতের কোনো ধর্মের কোনো তিনি কখনো বড় মনে করেন। তারপর দেখো আরো তোমাদের পরের 4টি চরণ সম্পর্কে আলোচনা করি। কেউ মালা, কেউ তসবি গলায়, তাইতে কি জাত ভিন্ন বলায়, যাওয়া কিংবা আসার বেলায় জাতের চিহ্ন বয় কাটবে। দেখো কবি কি বুঝাচ্ছেন এখানে, দেখো তো, মালা, তসবি ইত্যাদি চিহ্ন দ্বারা মানুষকে বিভিন্ন ধর্মে বর্ণে বিভেদ সৃষ্টি করা হয়। প্রকৃতপক্ষে মানুষের জন্ম কিংবা মৃত্যুর সময় ধর্মবর্ণের কোনো চিহ্ন নিয়ে আসে না। জাতের চিহ্ন সমাজের কারো মধ্যেই প্রকৃতভাবে থাকে না। কেমন মৃত্যুকালে আসলে বা জন্মের সময় কেউ জাতের পরিচয় নিয়ে আসে না, এটি কবি তিনি উল্লেখ করছেন। প্রিয় শিক্ষার্থীরা, তারপর 4টি চরণ দেখো। গর্তে গেলে কূপ জল কয়, গঙ্গায় গেলে গঙ্গা জল হয়, মূলে এক জল সে যে ভিন্ন নয়, ভিন্ন জানায় পাত্র অনুসারে। প্রিয় শিক্ষার্থীরা দেখো, এই চরণগুলো নিয়ে কবি কি বুঝিয়েছেন। তিনি আবার দেখো, গর্তে গেলে কূপ জল, যখন গর্তে থাকে জলগুলো কূপ জল হয়ে যায়, গঙ্গায় গেলে তিনি বুঝাচ্ছেন গঙ্গা জল হয়, মূলে এক জল সে যে ভিন্ন নয়, ভিন্ন জানায় পাত্র অনুসারে। কবি এখানে বুঝাচ্ছেন জল স্থান পাত্র ভেদে ভিন্ন হয়, তাই তার নাম দেওয়া হয় ভিন্ন। কেমন, তারপর এখানে জল দ্বারা মানুষকে বোঝানো হয়েছে। জল দ্বারা কি বোঝানো হয়েছে? মানুষকে বোঝানো হয়েছে। মানুষ ভিন্ন ধর্মের জন্মগ্রহণ করে বলে তার জাত পরিচয় হয় ভিন্ন। সবকিছুর ঊর্ধ্বেই মানুষের মানব ধর্ম বা মনুষ্য ধর্ম তার আসল পরিচয়। তিনি এই কবিতায় এই মানুষ নিয়ে, মনুষ্য ধর্ম নিয়ে সবসময় আলোচনা। প্রিয় শিক্ষার্থীরা দেখো, শেষের 4টি লাইন বলতেছে, জগৎ বেড়ে জেতের কথা, লোকে গৌরব করে যথাযথা। জগতে কি হয়? জেতে, মানে জাতকে নিয়ে বিভিন্ন ধরনের গৌরব করা হয়। লালন সে জেতের ফাতা, জেতকে কি করছে? জাতিকে তিনি ভেঙে দিছে, জাতকে তিনি কি করলেন? বিকিয়েছে 7 বাজারে। তিনি 7 বাজারের মধ্যে বিক্রয় করে দিয়েছেন। এখানে কবিতার মধ্যে 4টি চরণের মধ্যে কবি দেখো আরো কি বলতেছেন। কবি মানুষের জাত ধর্মের মিথ্যা অহংকারকে গুরুত্বহীন মনে করেন। তিনি কি করেন? মিথ্যা অহংকারকে গুরুত্বহীন মনে করেন জাত ধর্ম। জগতে মানুষের সৃষ্টি করা ধর্ম বর্ণ গোত্রে ভরপুর। মানুষ অযথা জাত ধর্ম নিয়ে গৌরব করে, যা মূল্যহীন। তারা জাত ধর্ম বর্ণ গোত্রের যে পরিচয় দিয়ে বেড়ায়, সেটা তার আসল পরিচয় নয়। তার আসল পরিচয় সে মানুষ। লালন এই জাতের ধর্মের বৈশিষ্ট্য দূর করেছেন তার আধ্যাত্মিক চিন্তার মাধ্যমে। তার প্রতিটি গানের মাধ্যমে মানব ধর্মের কথা স্পষ্টভাবে তিনি তুলে ধরেছেন। প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ অনেক আলোচনা হলো, পাঠের বিশ্লেষণ করা হলো। এখন আমি দেখি পাঠটি সম্পর্কে তোমরা কতটুকু অনুধাবন করেছো, একটু আমি মূল্যায়ন। প্রিয় শিক্ষার্থীরা, একটু মূল্যায়নে দেখো, কয়েকটি প্রশ্ন দিচ্ছি তোমাদের, প্রশ্নগুলো উত্তর দেখে সঠিকভাবে বলতে পারো কিনা, তাহলে বুঝতে পারবো। তোমরা সঠিকভাবে উত্তর বলতে পারলে তাহলে বুঝতে পারবো নিশ্চয়ই তোমরা ভালো করে পাঠে মনোনিবেশ করেছিলে, সেই জন্য তোমরা প্রশ্নগুলো উত্তর দিতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীরা, প্রথম প্রশ্ন, তসবিহ শব্দের অর্থ কি? সেটা আমরা শব্দের অর্থের মধ্যে বলেছিলাম। তসবিহ শব্দের অর্থ কি বলতো প্রিয় শিক্ষার্থীরা? তসবিহ শব্দের অর্থ কি? হ্যাঁ, মুসলমানদের জপ মালা। হ্যাঁ, বেশ বলেছ তোমরা, মুসলমানদের জপ মালা। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, লালন শাহ কোন জেলায় জন্মগ্রহণ করেন? হ্যাঁ, এটা কবি পরিচিতির মধ্যে তোমাদের ছিল। লালন শাহ কোন জেলায় জন্মগ্রহণ ছিলেন? হ্যাঁ, চমৎকার বলেছ, কুষ্টিয়ায় জন্মগ্রহণ করেন। আচ্ছা বলতো দেখি, তিনি কত সালে মৃত্যুবরণ করেন? লালন শাহ কত সালে মৃত্যুবরণ করেন? নিশ্চয়ই কবি পরিচিতি পড়ার সময় তোমরা জেনেছ। হ্যাঁ, চমৎকার বলেছ, 1890 সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন। আচ্ছা, তাকে মানব ধর্ম কবিতায় মূল ভাব কি ছিল বলতো দেখি? মূল ভাব কি ছিল একটু চিন্তা করো তো। মানব ধর্ম কবিতায় মূল ভাব ছিল, হ্যাঁ, মনুষ্য ধর্ম। মানব ধর্ম কবিতায় মূল ভাব ছিল মনুষ্য ধর্ম। আচ্ছা, তারপর দেখো আরেকটি প্রশ্ন দিলাম, লোকে যথাযথ কিসের গৌরব করে?
হ্যাঁ, চমৎকার বলেছ। অর্থাৎ ধর্মের গৌরব করে, অর্থাৎ জাতের গৌরব করে। আমি অমুক জাতি, তো আমি অমুক জাতি, এই নিয়ে তারা গৌরব, অর্থাৎ কি উত্তর কি হবে? হ্যাঁ, জাতের গৌরব করে। চমৎকার বলেছ তোমরা। নিশ্চয়ই ভালো করে তোমরা পাঠ নিয়ে, পাঠের সময় মানে মনোনিবেশ ছিলে, ভালো করে তোমরা পাঠে অনুশীলন করে মানে দেখেছো, বুঝেছো, দৃষ্টি দিয়েছো, সেজন্য তোমরা প্রশ্নগুলো উত্তর দিতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, পাঠটি আবার তোমরা ভালো করে দেখবে, হ্যাঁ, বাসায় বসে বসে পড়বে, কবি শব্দার্থ পড়বে, কবিতাটি পড়বে, কবিতার চরণগুলো বোঝার চেষ্টা করবে। আমি তো তোমাদের যতটুকু সম্ভব বুঝাই দিয়েছি, তোমরা তবু আর একটু ভালো করে বিশদভাবে বাসার চেষ্টা করবে বোঝার জন্য। পাঠ পরিচিতি পড়বে, কবি পরিচিতি পড়বে, তাহলে সব প্রশ্নের তোমরা সঠিক উত্তর দিতে পারবে। এই প্রত্যাশা রাখছি সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনা করে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের পাঠটি বিদায় নিলাম। সবাই সুস্থ থাকবে।